আসসালামু আলাইকুম, বানি। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, হানি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা কি বিষয়ে কথা বলবো? আজকে আমরা বন্যা দুর্যোগের সময় করণীয় আমল নিয়ে কথা বলবো। বিপদাপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসে। এ সময় সবার যেমন সাহায্যের হাত বাড়ানো জরুরি, গণসচেতনতা জরুরি, তেমনি জরুরি আল্লাহর দিকে আমাদের ফিরে যাওয়া, তার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাওবা ইস্তিগফার করতেন এবং অন্যান্যদেরকেও নির্দেশ দিতেন এগুলো করার জন্য। এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝড়ো বাতাস বইত, তখন নবীজির চেহারায় চিন্তার ছাপ ফুটে উঠত। এই সময় তিনি এই দোয়াটি পড়তেন। Lumwa inwi, as'aluka khairaha, wa khaira ma fiha, wa khaira ma ursilat bihi, wa a'udhu bika min sharriha, wa sharri ma fiha, wa sharri ma ursilat bihi. অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে এই বৃষ্টির কল্যাণকর দিকটা কামনা করছি, এই বৃষ্টিতে যে কল্যাণ রয়েছে তা কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত কল্যাণ প্রার্থনা করছি। আর এ বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকম অকল্যাণ, বিপদাপদ থেকে আশ্রয় চাচ্ছি। বুখারী ৩-২০৬, মুসলিম ৮৯৯। এছাড়া বৃষ্টি বাদল বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটো বিখ্যাত দোয়া রয়েছে। এ সময় আমরা বেশি বেশি এই দোয়াগুলো পড়তে পারি। বৃষ্টি যেন উপকারী হয় সেই দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি শুরু হতে দেখলে এই দোয়া করতেন। Al-wumwa seweban nafi. অর্থ, হে আল্লাহ, তুমি এ বৃষ্টিকে প্রবহমান এবং উপকারী করে দাও। বুখারী ১০৩২। অতিবৃষ্টি থেকে আশ্রয় চাওয়ার দোয়া। বৃষ্টি যখন প্রবল হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। Al-wumwa halain wal alain. অর্থ, হে আল্লাহ, তুমি এই অতি বৃষ্টি আমাদের আশপাশে জনবসতিহীন এলাকায় বর্ষণ করো, আমাদের উপরে নয়। নাসাই হাদিস ১৫২৭। ইতোমধ্যে বন্যায় দেশের ৬ জেলার ৪৩টি উপজেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজারের ১,৮৯,৬৬৩ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭,৯৬,২৮৪ জন। ধারণার চেয়ে ভয়াবহ ফেনীর বন্যা পরিস্থিতি, যোগাযোগ বিচ্ছিন্নতা বাড়াচ্ছে আতঙ্ক। জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। উপজেলাগুলোর পৌর শহরগুলোও এখন পানির নিচে। ফেনী সহ দেশের বিভিন্ন স্থান বন্যায় ডুবে গেছে। অনেকেই আটকা পড়েছে। সংবাদ মাধ্যমগুলো বলছে বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। এমতাবস্থায় আমাদের যার যতটুকু সম্ভব সেখানে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া উচিত। পাশাপাশি ওপরের দোয়াগুলোও আমাদের বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা দ্রুত এই বিপদ থেকে আমাদের উদ্ধার করুক।